ফিরল শহীদ জলের কফিনবন্দি দেহ। বীরভূমে গান স্যালিউট অশ্রু জলে বিদায় জওয়ান সুজয়। সকাল থেকেই ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন মা বাবা সহ পরিবারের সদস্যরা। এদিন বিকেলে ছেলে গ্রামে এলো কফিনবন্দি হয়ে। এরপরে ওপরে মোড়া রয়েছে ভারতের জাতীয় পতাকা। কফিন দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন প্রৌঢ় বাবা মা। প্রায় লক্ষাধিক গ্রামের মানুষ সে সময় কার্যত ভিড় করেছেন বীরভূমের রাজনগর কুন্ডিরা এলাকায়। সেনাবাহিনীর গার্ড অফ অনার এবং সাধারণ মানুষ পরিবারের সদস্যদের চোখের জলে একসময় বিদায় নিলেন শহীদ জওয়ান। লালমাটির ছেলে সুজয় ঘোষ মাত্র 28 বছর বয়সে কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলেতে তুষার ঝড়ের কবলে প্রাণ হারালেন এক জওয়ান। মুর্শিদাবাদের সন্তান ভারতীয় জওয়ান পলাশ ঘোষে ও প্রাণ হারিয়েছেন এই ঘটনায়। গত বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে সন্ত্রাস দমন অপারেশন চালায় ভারতীয় সেনা। সেই অভিযান দলে ল্যান্স নায়ক সুজয় ঘোষ ছাড়াও ছিলেন ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। অভিযান চলাকালীন তুষার ঝড়ের কবলে পড়েন তারা। নিখোঁজ হয়ে যান পলাশ এবং সুজয়। তাদের খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী। পরে উদ্ধার করা হয় দুজনকে। বাঁচানো সম্ভব হয়নি। গতকাল শুক্রবারে বীরভূম এবং মুর্শিদাবাদে দুই জওয়ানের বাড়িতে ওই দুঃসংবাদ জানানো হয়। আজ শনিবার দেহ আসবে, সেই দেহর কথাও বলা হয়েছিল। সেনা জওয়ানদের কাঁধে কফিনবন্দি সুজয়। নিজস্ব চিত্র। আজ শনিবার সকাল থেকেই বীরভূমের রাজনগর কুন্ডিরা এলাকায় ভিড় করেছিলেন সাধারণ মানুষ। আশপাশের বহু গ্রাম থেকে লোকজন আসতে থাকে। কাশ্মীর থেকে দুর্গাপুরের আন্ডাল বিমানবন্দরে প্রথমে কফিনবন্দি মৃতদেহ আনা হয়। সেখান থেকে পানাকড়ের সেনা ঘাঁটি হয়ে সুজয়ের কফিনবন্দি দেহ পৌঁছায় কুন্ডিরায়। এদিন বিকেলে সেনাবাহিনীর দেহ নিয়ে গ্রামের বাড়ির সামনে আসে। বাড়ির সামনের মাঠে রাখা হয়েছিল সুজয়ের কফিনবন্দি দেহ। সুজয় বাড়ি মেজো ছেলে। পরিবারে আছেন ঠাকুরদা, বাবা, মা, দাদা এবং ভাই। কফিন দেখে চোখের জল বাঁধ মানে বাবা মায়ের। ওই পরিবার মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত। ছোট থেকেই সুজয় ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। পরে সেই স্বপ্ন বাস্তব হয়। তবে মাত্র 28 বছরের বয়সেই শেষ হয়ে গেল তার জীবন। ভিড় করছেন অসংখ্য সাধারণ মানুষ। নিজস্ব চিত্র। সেনাবাহিনীর তরফে এদিন গান স্যালিউট দেওয়া হয়। সাধারণ মানুষ থেকে পরিবারের সদস্যরা শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায় এবং তৃণমূল নেতা কাজল শেখ সহ অন্যান্যরা। এরপর বক্রেশ্বর মহা শ্মশানে জওয়ানের শেষকৃত্য হয়। জেলা শাসক বিধান রায় বলেন, সুজয় ঘোষের মৃত্যু অপূরণীয় ক্ষতি। সকলেই ব্যথিত। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ এলাকা। বারবার বোঝানোর চেষ্টা চলছে তার বাবাকে, কিন্তু সন্তান হারার বেদনা। এবং তার বাবা বলেছিলেন